নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। মহার্ঘ ভাতার যে মামলা সুপ্রিম কোর্টে চলছে, রাজ্য সরকারের দাখিল করা তথ্যের জবাবে কর্মচারী সংগঠনগুলি 20 দফার একটি তথ্য জমা দিয়েছে, যা ডিএ মামলায় এক নতুন মোড় নিয়েছে। এই ডিএ মামলার সর্বশেষ পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নেওয়া যাক। কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দুটি গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়া হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জমা দেওয়া নথিটি এখনও ই ফাইলিংয়ে ডেট পায়নি, তবে অন্য একটি নথি 1 অক্টোবর 2025 তারিখে আপলোড করা হয়েছে, যা অ্যাডভোকেট মৃগাঙ্গ প্রভাকরের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। এই নথিতে রাজ্য সরকারের দেওয়া তথ্যের বিরুদ্ধে 20টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছে, যা মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই নথিতে মূলত রাজ্য সরকারের যে যুক্তি তা খণ্ডন করার চেষ্টা করা হয়েছে। এতে বিভিন্ন আইন ও নিয়মাবলীর উল্লেখ করে দেখানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারী। সেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা যাক। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়েছে তার একটা হলো সংবিধানের 309 নং ধারা। এই ধারায় রাজ্য সরকারি কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত নিয়মাবলী তৈরির কথা বলা হয়েছে। কর্মচারী সংগঠনগুলির দাবি রাজ্য সরকার এই নিয়ম লঙ্ঘন করছে। দ্বিতীয়, রোপা রুলস 2009। এই নিয়মে বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী নির্ধারণ করা হবে। সংগঠনগুলির মতে রাজ্য সরকার এই নিয়মও মানছেন না। তৃতীয়, আর্থিক সংকটের যুক্তি। রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বললেও কর্মচারী সংগঠনগুলির মতে এটি ডিএ না দেওয়ার জন্য কোনো বৈধ কারণ হতে পারে না। এই যে তথ্য তুলে ধরা হয়েছে তাতে অন্যান্য রাজ্যের উদাহরণও দেওয়া হয়েছে। কেরালা সহ অন্যান্য রাজ্যের উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে তারাও নিজেদের নিয়ম অনুযায়ী ডিএ দিয়ে থাকে এবং পশ্চিমবঙ্গেরও তা করা উচিত। এই মামলার পরবর্তী কি ঘটতে চলেছে, সুপ্রিম কোর্টের উভয় পক্ষের লিখিত যুক্তি বিবেচনা করে এবং তার ভিত্তিতেই রায় দেবে সুপ্রিম কোর্ট। কর্মচারী সংগঠনগুলি আশা করছে যে তাদের পেশ করা তথ্য যুক্তির ভিত্তিতে তারা এই মামলায় জয়ী হবে। তবে রাজ্য সরকারও তাদের অবস্থানে অনড় রয়েছে, তাই চূড়ান্ত রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে। এই মামলা শুধু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্যই নয়, ভারতবর্ষের সরকারি কর্মীদের জন্য একটা উদাহরণ হয়ে উঠতে পারে। তাই সকলের নজর থাকবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে তথ্য সাবমিশন অর্থাৎ জমা করেছে তার উত্তরে রাজ্য সরকারি কর্মীরা 20 দফা যুক্তি জমা দিয়েছে। সেই সংক্রান্ত তথ্য আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।